এই হলুদ শাড়িটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম, 2-3 বছর আগে দুর্গাপুজোর সময় কিনেছিলাম। আমার এতটাই পছন্দ হয়েছিল যে দোকানে গিয়ে দেখি সাজানো ছিল বক্সে। তো ওখান থেকে আমার দেখে এতটাই পছন্দ হয়েছিল, মানে আমি না দেখে বললাম এটাকে খোলো, এটাকে খোলো, আমার এটা খুব পছন্দ হয়েছে। মানে 30-40টা শাড়ি দেখার পর মানে এক পলকে এই যে ব্লাউজের কম্বিনেশন এই শাড়ির সাথে দেখাচ্ছি, দাঁড়াও। এর বর্ডারটা দেখো, এরকম পুরো শাড়িতে এরকম বর্ডার করা রয়েছে। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এটা পুরো শাড়িতে আছে। আর এই যে দেখো, সব থেকে সুন্দর যেটা লাগে, আমি আদৌ আর কোনো শাড়িতে দেখিনি এরকম এরকম টার্সেল বস থাকে। দেখতে পাচ্ছ মতি আছে দেওয়া, আর গোল্ডেন, গোলাপি, দুটো কালারেরই আছে এখানে টার্সেলটা। এই দেখো পুরো শাড়িটাতে এরকম, উল্টো দিকটাতে এরকম, আর সামনের দিকটাতে এরকম। মানে এত পছন্দের শাড়ি এটা আমার, কিন্তু আমি আমার মন ভরে কখনোই এই শাড়িটা পরতে পারি না। মানে এটা না ড্রাই ক্লিনের জন্য ছিল, ড্রাই ওয়াশ করতে হতো ফার্স্ট টাইম। তো আমি আমাদের আশেপাশে কোনো ড্রাই ওয়াশ সে সুবিধা না থাকায় আমি বাড়িতেই ধুয়ে ফেলেছিলাম, যার কারণে এই শাড়িটা অনেকটা খসখসে হয়ে গেছে, খসখসে একটা ভাব হয়ে যায় না, ওরকমটা হয়ে গেছে। যখন এখন আমি যখন পরতে যাই, বুঝলে, আমার খুব মানে আফসোস হয় যে আমি এত দামি একটা শাড়ি, এত পছন্দের একটা শাড়ি আমি নষ্ট করে ফেলেছি এভাবে, সত্যি। মানে তারপর মানে আগের মতন তো অতটা সফট নেই এর যে কাপড়টা, তারপর আমি অনেক পছন্দ করি এই শাড়িটা। তার মধ্যে শাড়িটা তোমাদের কেমন লাগলো জানিও। আমার কিন্তু খুব পছন্দের এটা। আর যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নিজের হাতে বাড়িতে সেলাই করেছিলাম, নিজে কেটে। শাড়িটার ব্লাউজটা আমি নিজে পিসটা কেটে আমি নিজে সেলাই করেছিলাম বাড়িতে। অনেকদিন হলো ব্লাউজ সেলাই করি না আমি, কারণ এখন আমি ওই আলসে হয়ে গেছি।